2025 সালে কাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। তো শরিয়াত যে নিসাব নির্ধারণ করে দিয়েছে সেই হিসাব অনুযায়ী বর্তমান বাজার মূল্য অনুযায়ী যাদের কাছে ঈদের দিন 86,625 টাকা বা এর বেশি অর্থ থাকবে তাদের উপরেই সদকাতুল ফিতর আদায় করা ওয়াজিব হবে। সদকাতুল ফিতর আদায়ের জন্য পুরো বছর এই নিসাবটা থাকা জরুরি না, পুরো বছর আপনার কাছে এই পরিমাণ টাকা থাকতে হবে এটা জরুরি না, বরং শুধু ঈদের দিনেই যদি এই পরিমাণ টাকা কারো কাছে থাকে নগদ অর্থ অথবা ব্যবসায়ী সম্পদ তাহলে তাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এখন আসি সদকাতুল ফিতর কত টাকা করে 2025 সালে আদায় করতে হবে। তো ইসলাম এক্ষেত্রেও কিছু মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে যে মানদণ্ডের ভিত্তিতে আমাদের এই সদকাতুল ফিতরগুলো আদায় করতে হয়। তো কিছু পণ্যের নাম, কিছু শস্যের নাম শরিয়াতে উল্লেখ আছে যেগুলোর ভিত্তিতেই মূলত সদকাতুল ফিতর আদায় করতে হয়। এই সকল পণ্যের মধ্যে আছে আটা, কিশমিশ, খেজুর, পনির ইত্যাদি। তো এই জিনিসগুলোর একটা নির্ধারিত পরিমাণ আছে, যেমন আটা বা গমের ক্ষেত্রে শরিয়াত নির্ধারণ করেছে অর্ধ সা বা যেটা আমাদের হিসাব অনুযায়ী করলে 1 কেজি 650 গ্রাম হয়। তো এই পরিমাণের উপর ভিত্তি করে এই পরিমাণের যে দামটা আসবে, যে মূল্যটা বাজার দরটা থাকবে আপনার অঞ্চলে অথবা সাধারণত বাংলাদেশে আমরা এক অঞ্চল ধরতে পারি, সেই অনুযায়ী এটা আদায় করতে হবে। তো এখন আমরা দেখি আসলে কত টাকা আছে সর্বনিম্ন। তো গম বা আটা দ্বারা যদি কেউ আদায় করতে চায় অথবা এর মূল্য দিয়ে আদায় করতে চায় তাহলে তার আদায় করতে হবে 1 কেজি 650 গ্রাম অথবা এর বাজার মূল্য। তো এর বাজার মূল্য সর্বসাকুল্যে সারা দেশের বিষয়টা বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে 110 টাকা, যেটা ইসলামিক ফাউন্ডেশন করে থাকে প্রতি বছর। তাহলে সর্বনিম্ন মোটামুটি আমরা 110 টাকা পেলাম। তাহলে ঈদের দিন সর্বনিম্ন যাদের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব 110 টাকা আদায় করে দিবে। এটা সাধারণভাবে সকলের সহজের জন্য প্রযোজ্য। আপনি যদি চান 1 কেজি 650 গ্রাম বাজার মূল্য আপনার এলাকায় যা আসে, আপনার বাজারে যা আসে সেটা আদায় করবেন তাহলেও সমস্যা নাই এবং সেটার ভিত্তিতে আপনার সেটা আদায় হয়ে যাবে, কোনো সমস্যা না। এটাই নিয়ম, যার যার অঞ্চল ভিত্তিক দামের ভিত্তিতে সে আদায় করবে। তবে সকলে সহজের জন্য সবাই যেন সহজভাবে আদায় করতে পারে ইসলামিক ফাউন্ডেশন এটা নির্ধারণ করে দিয়ে থাকে। এই নির্ধারণটা তাদের গবেষণার ভিত্তিতে শরিয়াত আপনাকে আপনার অঞ্চলের ভিত্তিতে আদায় করার প্রতি উৎসাহিত করে থাকে। শরিয়াত আর একটা পণ্যকে মানদণ্ড হিসাবে নির্ধারণ করেছে, যেমন খেজুর। তো খেজুর দিয়ে যদি কেউ সদকাতুল ফিতর আদায় করতে হয় তাহলে তাকে দিতে হবে 1 সা, যা ওজনে হিসাব করলে আমাদের প্রচলিত ওজনে 3 কেজি 300 গ্রাম হয়ে থাকে। তাহলে কেউ যদি খেজুর দিয়ে সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে তার দিতে হবে 3 কেজি 300 গ্রাম খেজুর অথবা এর বাজার মূল্য। এর বাজার মূল্য মিডিয়াম মানেরটা যদি ধরা হয় তাহলে এর বাজার মূল্য আসে 2310 টাকা। তাহলে কেউ খেজুরের হিসাবে যদি সদকাতুল ফিতর আদায় করতে চায় তাহলে সে 2310 টাকা, প্রতিটি সদকাতুল ফিতরের জন্য 2310 টাকা আদায় করবে সে ঈদের দিন। এরপর আর একটা পণ্য আছে কিশমিশ। এটাকেও শরিয়াত পণ্য হিসেবে এবং সদকাতুল ফিতরের মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছে। কেউ যদি কিশমিশ দ্বারা আদায় করতে চায় তাহলে তারও 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য আদায় করতে হবে, যেটা নির্ধারণ করা হয়েছে বা বাজার মূল্য ধরা হয়েছে 1980 টাকা। এরপর আরও একটি পণ্য আছে শরিয়াত যেটাকে মানদণ্ড হিসেবে নির্ধারণ করে আছে, সেটা হলো পনির। তো পনির দ্বারা যদি কেউ আদায় করতে চায় তাহলেও তাকে 1 সা বা 3 কেজি 300 গ্রাম আদায় করতে হবে এবং এটার বাজার মূল্য ধরা হয়েছে 2805 টাকা। তো এই পণ্যগুলোকে শরিয়াত মানদণ্ড হিসেবে নির্ধারণ করেছে। আপনি এখান থেকে যে কোনো একটি পণ্যকে বেছে নিতে পারেন সদকাতুল ফিতর আদায় করার জন্য। যে পণ্যটা আপনি বেছে নেবেন সেই পণ্যটার পরিমাণ অথবা এর অর্থ মূল্য যদি আপনি আদায় করে দেন তাহলে সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। তো এই মানদণ্ডগুলোর মধ্যে এতগুলো মানদণ্ড থাকার কারণে যেটা হয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় একজনের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয়ে গেছে 86,625 টাকা থাকার কারণে 2025 সালের হিসাব অনুযায়ী, কিন্তু আসলে তার অভাব আছে, অন্যান্য বিভিন্ন ঝামেলা আছে, দারিদ্রতা আছে। তো সেই ব্যক্তির উপর যেন চাপ না পড়ে এই কারণে সে চাইলে
গম বা আটার হিসাবটা গ্রহণ করে মাত্র 110 টাকা আদায় করতে পারে একটা সদকাতুল ফিতরের জন্য। তো একজন ব্যক্তির উপরে একটা সদকাতুল ফিতরই আসে না, একাধিক আসে। তার নাবালিগ সন্তান যারা থাকে তাদের সদকাতুল ফিতরও আদায় করতে হয়। আর যারা অনেক বেশি সামর্থ্যবান তারা অবশ্যই এই আটা বা গমের দিকে না গিয়ে তারা খেজুরের হিসাবটা ধরতে পারে। খেজুরের হিসাবটা ধরলে 2310 টাকা আসে প্রতি সদকাতুল ফিতরে। আরও বেশি যারা দিতে চায় তারা ইচ্ছা করলে পনিরের হিসাবটা ধরতে পারে। পনিরের হিসাবটা ধরলে একটা সদকাতুল ফিতরের জন্য 2850 টাকা আসে। এগুলোর মধ্য থেকে যার জন্য যেটা সহজ হয় সে সেটা গ্রহণ করবে এবং সে অনুযায়ী সদকাতুল ফিতর আদায় করে দিবে। এই সদকাতুল ফিতরটা আদায় করতে হয় ঈদের দিন। মূলত ঈদের দিনই আপনার উপরে ওয়াজিব হয়। তবে আপনি যদি ঈদের আগের দিনও আদায় করে দেন, রমজানে আদায় করে দেন, তাহলে আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আরেকটা কথা বলে রাখা ভালো, এই সদকাতুল ফিতরটা আমাদের অনেক নারীদের উপরেও ওয়াজিব হয়ে থাকে, স্ত্রীদের উপরে। তো স্ত্রীদের উপরে যদি ওয়াজিব হয় তাহলে সেটা স্বামীর পক্ষে আদায় করা জরুরি না, বাকি স্বামী আদায় করে দিলে আদায় হয়ে যাবে। তো অনেক ক্ষেত্রে মহিলারা এ ব্যাপারে সচেতন থাকে না। অনেক মহিলার উপরই যাকাত ফরজ হয়ে যায়, অনেক মহিলার উপরই সদকাতুল ফিতর ফরজ হয়ে থাকে বা ওয়াজিব হয়ে থাকে, কিন্তু তারা সে ব্যাপারে বেখেয়াল থাকে। বেখেয়াল থাকার মূল কারণ হচ্ছে তাদের কাছে আসলে অলংকার থাকে, নগদ টাকা থাকে না। তো এই ব্যাপারে সতর্ক থাকতে হবে আমাদের। কেউ যদি অলংকার ব্যবহার করতে চায় অবশ্যই সেই অলংকার জাকাতের হিসাব অনুযায়ী যদি জাকাত যোগ্য হয় তাহলে সেটার জাকাত দিতে হবে। যদি সে বলে আমার নগদ অর্থ নাই, আমি দিব কিভাবে, তাহলে তার প্রয়োজন হচ্ছে, তার উচিত হচ্ছে ওই অলংকারকে ব্যবহার না করা বা অলংকার ব্যবহার সীমাবদ্ধ করা। যে পরিমাণ জাকাতের নিসাব আছে সেই নিসাবের নিচে ব্যবহার করা। কেউ যদি নিসাবের উপরে ব্যবহার করে আর জাকাত না দেয় তাহলে কিন্তু সেটার জন্য দায়বদ্ধ থাকবে এবং আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে। তো এ ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো মহিলারা যদি শুধু স্বর্ণ ব্যবহার করে, শুধু স্বর্ণের অলংকার, তাহলে 7.5 ভরি হওয়া আগ পর্যন্ত, অর্থাৎ 7.5 ভরির আগ পর্যন্ত না হওয়া পর্যন্ত সে জাকাত আদায় করা লাগবে না, বা জাকাত তার উপরে ফরজ হবে না। তবে যদি 7.5 ভরি বা তার বেশি হয়ে যায় তখনই তার জাকাত আদায় করতে হবে। তো এটা তো অনেক ক্ষেত্রে কম ঘটে, 7.5 ভরি স্বর্ণ অনেকেই রাখে না। তবে যেই সমস্যাটা হয় সচরাচর দেখা যায় 1 ভরি অথবা 2 ভরি স্বর্ণ আছে, সাথে সাথে আবার রূপারও কিছু অলংকার আছে। তো স্বর্ণ এবং রূপা এই 2 ধরনের অলংকার যখন মিশ্রিত করে ব্যবহার করে, হয়তো নূপুর আছে অথবা চেইন আছে স্বর্ণের, নূপুর আছে রূপার, তো 2 ধরনের বস্তুই যখন থাকে তখনই আসলে জাকাতের পয়েন্টটা চলে আসে। যদি কারো 1 ভরি স্বর্ণ থাকে, 10 ভরি রূপা থাকে বা 2 ভরি রূপা থাকে, তাহলে কিন্তু তার হিসাব করে জাকাত আদায় করতে হবে। যে দেখতে হবে তার ওই 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে 52.5 ভরি অথবা স্বর্ণ যা আছে সেটা বাজার মূল্য হিসাব করলে যেই অর্থ বা মূল্য আসে সেই মূল্য দিয়ে 52.5 ভরি রূপা কেনা যায় কিনা বা 52.5 ভরি রূপার সমান হয় কিনা। যদি হয়ে যায় তাহলেই কিন্তু তার জাকাত দিতে হবে এবং সদকাতুল ফিতর আদায় করতে হবে। এজন্য মা বোনদের বা মহিলাদের উচিত সচেতন থাকা। রূপা এবং স্বর্ণ উভয় যদি ব্যবহার করতে চায় তাহলে নিয়মিত প্রতি বছর হিসাব করে দেখবে জাকাত আসে কিনা, তাহলে জাকাত আদায় করে দিতে হবে। দেখা যায় 1 ভরি স্বর্ণ থাকলে আর কিছু রূপা থাকলেই তো জাকাত ফরজ হয়ে যায়, কারণ 1 ভরি স্বর্ণের দাম এখন অনেক বেশি। 1 ভরি স্বর্ণের টাকা দিয়ে প্রায় আপনার 52.5 ভরির বেশি রূপা কেনা যায়। অতএব 1 ভরি স্বর্ণ সাথে যদি রূপা থাকে অথবা নগদ ক্যাশ ট্যাশ থাকে, ডিপিএস ইত্যাদি করা থাকে, তাহলে মহিলাদের জাকাত দিতে হবে। আর যদি শুধু স্বর্ণ থাকে 1 ভরি 2 ভরি 3 ভরি 4 ভরি 5 ভরি 6 ভরি 7 ভরি পর্যন্ত, 7.5 ভরি না হওয়া পর্যন্ত তার জাকাত ওয়াজিব হবে না, যদি নগদ অর্থ ডিপিএস অথবা সাথে যদি রূপা না থাকে। আর যদি ডিপিএস অথবা রূপা এর কোনো একটা কিছু পরিমাণেও থাকে তখনই রূপার 52.5 ভরি রূপার দামে চলে যেতে হবে এবং সেই দাম অনুযায়ী যা আসবে সেটার ভিত্তিতে তার জাকাত আদায় করতে হবে এবং সদকাতুল ফিতরও দিতে হবে।